আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাঙালির প্রিয় খাবার আলু পোস্ত। তার জন্যে প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কার ফোড়ন আর একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি আলুটা, দেখুন বন্ধুরা, আমি মিডিয়াম সাইজ করে কেটে রেখেছি। এরপরে এই আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। আর কটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব বন্ধুরা। এর মধ্যে আমি একটু পেঁয়াজ অ্যাড করে দেব, কোচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা আপনারা পেঁয়াজ না দিয়েও নিরামিষভাবে বানাতে পারেন। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে আমি আবার ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। আলুটা আমি যত ভাজবেন, যত কষাবেন, তত কিন্তু আলু পোস্তর স্বাদটা ভালো হবে। আমার আলুটা ভাজা ভাজা করা হয়ে গেছে বন্ধুরা। দেখুন আলুটা অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একদম অল্প পরিমাণে। কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ও একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য আমি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আমি আবার ভেজে নিচ্ছি ভালোভাবে। দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পোস্তটা আমি বেটে রেখেছিলাম, এর মধ্যে আমি এবার পোস্ত বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমি পোস্ত বাটাটা দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে বন্ধুরা। দিয়ে আমি ওই পোস্তর বাটিটাতেই আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু নুনটা কিন্তু আপনারা দেখেই দেবেন। আমার একটু নুন লাগবে, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু পোস্তটা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। আবার একবার ফিরে এসেছি, এসে আবার একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি একটু কষা কষা করে নেব এটা, তাহলেই আমার তৈরি হয়ে যাবে আলু পোস্ত। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমার আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আলু পোস্ত। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।